হ্যালো এভরিওয়ান, মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত আরেকবার। আর আজকের যে বিষয়টা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা আজকের দিনে কিন্তু হট টপিক। তোমরা নিশ্চয়ই বোর্ড দেখে বুঝে গেছো কোন বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি 2024। বিগত কয়েকদিন ধরে আমার কাছে অজস্র ফোন এবং মেসেজ, দাদা আরআরবি এনটিপিসির সেফ জোন কোনটা। আজকের দিনে দাঁড়িয়েও আমার কাছে অনেক ফোন এসেছে, দাদা আমি কোন জোনে অ্যাপ্লাই করলে কাট অফ কম পাবো। তাই আমি অলরেডি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি, আবার আজকে নিয়ে এসেছি লাস্ট মিনিটে একটা সাজেশন। প্রথমত আমি বলে রাখি, এটা পুরোপুরি আমার নিজস্ব পর্যালোচনা এবং পরবর্তীকালে ইন কেস কাট অফ বেড়ে যায় তার দায় কিন্তু আমি বা আমার চ্যানেল নেবে না। তাই যদি তোমার মনে হয় আমার সাথে তোমার মত ঠিক থাকছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তার আগে পুরো ভিডিওটা দেখো, আমি আজকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো। তাই সবার আগে যেটা করতে হবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা এই ভিডিওটাকে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ এইটা কিন্তু অনেকটা কাজে লাগবে। যাই হোক, মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে কাটোয়া বেসড একটি সরকারি চাকরি প্রতিষ্ঠান কেন্দ্র। আমাদের কাটোয়ার পাশাপাশি জ্ঞানদাস কাঁদে কিন্তু ব্রাঞ্চ আছে। ডাব্লিউপি, কেপি, পিএসসি থেকে শুরু করে এসএসসি, রেলওয়ে, পুলিশের সমস্ত পরীক্ষার প্রিপারেশন এখানে দেওয়া হয়। নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। নতুন ব্যাচে যদি ভর্তি হতে চাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8016014007, এই নাম্বারে কল করে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। চলে আসি আজকে যে টপিক, আরআরবি এনটিপিসি সেফ জোন। সবার আগে একটা কথা, একটা সিনেমা তোমরা দেখেছিলে, ওয়েব সিরিজ রিক্স, ওয়েব সিরিজের নাম হচ্ছে, নামটা মনে পড়ছে না আমার, সেখানে ডায়লগ ছিল রিক্স হ্যাঁ তো ইক্স হ্যাঁ। ঠিক আছে, তো আমি ওটা একটু চেঞ্জ করে দিয়েছি, রিস্ক হ্যাঁ তো লাখ হ্যাঁ। কেন? প্রথমত সেফ জোন বলে কোনো কথা হয় না। আবার বলছি, সেফ জোন বলে কোনো কথা হয় না। যারা পড়াশোনা করছে, যারা কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, রেলের প্রিপারেশন, তোমাদের জন্য কিন্তু কোনো সেফ জোন হয় না। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তোমার বাড়ির কাছাকাছি যদি থাকতে চাও, তোমরা যদি দূরে থাকতে চাও, তোমাদের যেটা বেস্ট মনে হবে সেখানে অ্যাপ্লাই করো। কিন্তু যারা চাইছো, দাদা আমার লাস্ট সুযোগ, দাদা আমার এটা লাস্ট অপরচুনিটি, দাদা আমার প্রিপারেশনটা অতটাও হাইয়েস্ট লেভেলে হয়নি, তাহলে কিভাবে করব, তার জন্য আমি একটা ট্রিক্স নিয়ে এসেছি। প্রথমত বলে রাখি, জোন সিলেক্ট করার জন্য কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। আমরা অনেকেই আছি বাড়ির কাছে থাকতে চাই, বাংলা কালচারটাকে রাখতে চাই, তাই তাদের পক্ষে দূরে কোথাও অ্যাপ্লাই করার না করাটাই শ্রেয়। কিন্তু যাদের কাছে এখন চাকরিটাই দরকার, যাদেরকে যদি বলি পৃথিবীর যে কোনো প্রান্তে চাকরি করতে দিলে করবে, তাহলে তাদের জোন দেখার দরকার নেই, যেখানে হাইয়েস্ট ভ্যাকেন্সি সেখানে অ্যাপ্লাই করে দাও। তবু ওই যে আরেকবার, দাদা একটা সেফ জোন বলে দাও যেখানে অ্যাপ্লাই করলে জীবনটা বেঁচে যায়। আবার বলছি, পুরোপুরি কিন্তু আমার পর্যালোচনা, এটার সাথে তুমি যেতেও পারো, নাও যেতে পারো। তো আমি একটা গ্রিন জোন, 3টে গ্রিন জোন বেঁচেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে BGM। BGM, বি ফর ভুবনেশ্বর জোন। তোমরা জানো এমনিতে আরআরবি এনটিপিসিতে ভ্যাকেন্সি অনেকটা কমে গেছে এবং সব জোনই কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম, এক্সেপ্ট ভুবনেশ্বর জোন। ভুবনেশ্বরে কিন্তু অ্যাপ্লিকেশনের তুলনায় সিট কিন্তু বাড়িয়েছে। তাই আমার বক্তব্য, যারা চাইছো বাড়ির কাছাকাছি থাকতে, কলকাতা আর ভুবনেশ্বর মোটামুটি 4 ঘন্টার ডিস্টেন্স, তাই তোমরা কিন্তু ভুবনেশ্বরকে টার্গেট করতে পারো। তোমরা কিন্তু ভুবনেশ্বরকে টার্গেট করতে পারো। আবার বলছি, এই কথাটা মাথায় রাখবে, রিস্ক হ্যাঁ তো লাখ হ্যাঁ। তো ভুবনেশ্বর টার্গেট করতে পারো যারা বাড়ির কাছাকাছি থাকতে চাও, অথবা গুয়াহাটি, বি ফর ভুবনেশ্বর, জি ফর গুয়াহাটি।
গুয়াহাটিতে তোমরা কি পাবে? বাংলা কালচার, প্লাস তোমরা শিলিগুড়ির আশেপাশে কোচবিহার ওই দিকের সাইডটা দেখতে পাবে, দিনাজপুর ওই দিকের সাইডে তোমরা নর্থ NFR, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের মধ্যে তোমরা থাকতে পারবে। তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, গুয়াহাটিকেও বাঁচতে পারো। এছাড়া মালদা, এখন মালদা কিন্তু অনেকে বলে আমি মালদাতে অ্যাপ্লাই করব, কিন্তু লাস্ট মধ্যে অ্যাপ্লাই করে না। তো তোমরা যে চাও যে বাড়ির কাছাকাছি থাকবো, যে একটু কলকাতাতে কাট অফ কম রাখবো, তাহলে তোমরা মালদা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু দুঃখের বিষয়, আগের বছর আবার মালদার কাট অফ কলকাতাকে ছাড়িয়ে গেছে। ওই যে রিস্ক হ্যাঁ তো লাখ হ্যাঁ, তাই লাখ যদি সাথ দেয় মালদার কাট অফ কম যাবে কলকাতা থেকে, এটুকু আমি বলতে পারি। তো BGM ভুবনেশ্বর, গুয়াহাটি, মালদা, এই তিনটে জোন আমি মনে করি যারা কাছাকাছি থাকতে চাও তাদের জন্য সেফ জোন, কনফিডেন্সের সাথে বলছি। সেকেন্ড, রেড জোন, কিন্তু লাখটা ফ্যাক্টর করতে পারে। তার জন্য যেটা বলো, কলকাতা, কলকাতায় কিন্তু অনেকে অ্যাভয়েড করছে হাই কাট অফ মনে করে। আবার বলছি, কলকাতায় কিন্তু অ্যাভয়েড করছে হাই কাট অফ মনে করে। তাই তোমরা কলকাতাকে লাখ ফ্যাক্টর হিসেবে নিতে পারো। সেকেন্ড, যাদের চাকরি দরকার তোমরা কলকাতা অ্যাপ্লাই করতে পারো, যারা বিগত কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তোমরা কিন্তু কলকাতাকে বাঁচতে পারো ফার্স্ট প্রেফারেন্স হিসাবে। সেকেন্ড, তোমরা একটা কাজ করতে পারো, যদি কলকাতাকে চয়েস না করতে চাও তাহলে আরেকটা রিস্ক নিতে পারো, সেটা হচ্ছে শিলিগুড়ি জোন। এইটা অনেকে অ্যাভয়েড করে, মুখে মুখে বলে যে শিলিগুড়ি জোন করবো, কিন্তু দিনের শেষে হয় কলকাতায় করে, নয় মালদায় করে, নয় আদার্স জোনগুলোতে করে যেখানে ভ্যাকেন্সি বেশি। তাই শিলিগুড়িটাকে রিস্ক নিতে পারো। অথবা চেন্নাই, সাউথের জোনগুলো কাট অফ একটু কম হয়, আগের বারে কিন্তু বেড়ে গেছিল, এটাও বলতে পারি। আমি বলতাম তিরুবনন্তপুরমটা সিট অনেকটাই কম, তাই কাট অফ ওখানে বেশিই যাবে। তো চেন্নাইকে তোমরা রিস্ক নিতে পারো। আবার বলছি, এই জোন তিনটে তাদের জন্য যারা বিগত কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, যারা পড়াশোনার মধ্যে আছে। তাই যারা চাইছো একটু পড়াশোনা করে চাকরি, যদিও একটু করে হবে না, রেল অত সহজ জিনিস নয়, যারা চাইছো যে একটু কম কাট অফের মধ্যে থাকতে, তোমরা ভুবনেশ্বর বা গুয়াহাটি জোন করতে পারো, অথবা মালদা। আর যাদের কাছে কাট অফ কোনো ব্যাপার নেই, পড়াশোনা করেছি, ভ্যাকেন্সি আছে, থাকবো, তার জন্য কলকাতা, শিলিগুড়ি বা চেন্নাই, এই তিনটে জোনে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার যে প্রসঙ্গটা আসছি, আরেকটা জিনিস বলবো, ইম্পর্টেন্ট জিনিস, তার আগে বলে রাখি, আমাদের কিন্তু টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা অনেক নোট দিই। সেটা রেলওয়ে বলতে পারো, সেটা SSC GD বলতে পারো, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। এছাড়া আমাদের রেলওয়ে স্পেশাল পেড ব্যাচের ক্লাসও কিন্তু শুরু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে, যেটার জন্য আমরা মাসে 30 টাকা করে দিচ্ছি। সেটার জন্য তোমরা যেটা করবে, যে নাম্বারটা দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8016014007, এই নাম্বারে তোমরা কল করে নাম নথিভুক্ত করতে পারো। 30 টাকার বিনিময়ে তোমরা রেলওয়ে স্পেশাল এই ক্লাসটা করতে পারবে। এছাড়া আমি কিন্তু এখানে আরো অনেক ক্লাস নিয়ে আসবো, তার জন্য এটা করতে হবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে, আর কমেন্ট করতে হবে কেমন লাগলো আমার এই পর্যালোচনা। আর একটু বাকি আছে, তাই তোমরা প্রথম যে কাজটা করবে, ডেসক্রিপশন বক্সে যাবে, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেখবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি। এই দুটো গ্রুপে আগে জয়েন হয়ে যাও, কারণ ওখানে আমরা আমাদের ক্লাসের নোটিফিকেশন, আমাদের নোট, PDF, অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের নোট, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আপলোড করে থাকি এই টেলিগ্রাম গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই ঝটপট আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে এই দুটো গ্রুপে জয়েন হয়ে যাও। এরপর যেটা করবে, চ্যানেলটাকে ফলো করো, যারা ফেসবুক থেকে দেখছো, যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখো বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করে দাও, কারণ ওইখানে ক্লিক করে কি হয়, আমার সমস্ত ক্লাসের নোটিফিকেশনটা তোমার কাছে আগে যাবে। এবার যে প্রসঙ্গটা, লাস্ট যে প্রসঙ্গটা বলি, সেটা হচ্ছে, দেখো আমি তো আমার মতো করে বললাম, কাট অফ কত যাবে কেউ জানে না। তবে এই কথা বলে রাখি, চাকরির যা বর্তমান পরিস্থিতি, কম্পিটিশন যে জায়গায় দাঁড়িয়েছে, তাদের 75-এর উপর স্কোর করতেই হবে ফর জেনারেল। আবার বলছি, তাই পড়াশোনাটাও তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তুমি যদি জোন দেখে পড়াশোনা করো তাহলে কিন্তু হবে না।
একটা এক্সাম্পল দিচ্ছি, 2016 সালে আরআরবি এনটিপিসি মালদার কাট অফ 64 থেকে 65 ছিল, বাট আনফর্চুনেটলি 2019-এ ওর কাট অফ কিন্তু 80+ হয়ে গেছে। একটু প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখো। তাই ওইভাবে কিন্তু আলোচনা করা সম্ভব নয়, ওইভাবে কিন্তু গেস করা পসিবল নয়। তাই আমি বলবো ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, রেলের মক প্র্যাকটিস করো। আর আমাদের এই 30 টাকার যে ব্যাচ, মান্থলি 30 টাকার সপ্তাহে 3 দিন করে তোমরা কুইজ পাবে, ওই ব্যাচটাতে জয়েন হও। জয়েনের জন্য বলে দিচ্ছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে জয়েন হতে পারবে। আরেকটা কথা বলে রাখি, চেষ্টা করো ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্স এই 3টে বিষয়ের উপর ভালো করে প্রিপারেশন নিতে, কারণ রেলে কিন্তু জেনারেল সায়েন্সটা একটু বেশি মার্কস ক্যারি করে, কারণ এর সাথে কিন্তু লোকো পাইলটও আছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কোন জোনে অ্যাপ্লাই করলে। তোমরা কি আমার সাথে মতামত দিচ্ছ? যদি বিমত থাকে, যদি মনে হয় যে আমি এই মত পোষণ করি না, তাও জানাও তোমরা কে কোন জোনে অ্যাপ্লাই করলে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রি ইংলিশ ক্লাস শুরু হতে চলেছে। আবার বলছি ফ্রি ইংলিশ ক্লাস, কারণ সামনে এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস সবার জন্য আমাদের ফ্রি ইংলিশ ক্লাস শুরু হচ্ছে। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ মায়াশিসকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।